আমরা কোয়ারেন্টাইন হচ্ছি, হ্যাঁ কোভিডের জন্যই হচ্ছে। কি কারণে কোয়ারেন্টাইন করা হচ্ছে রাইট নাও উই ডু নট হ্যাভ এনি অপশন কি তুমি, বিকজ একটা কোয়ারেন্টাইন হোম কোয়ারেন্টাইন রুম বানাতে অনেক ঝামেলা আছে সব। যদি যদি হতে পারে এই অর্ডারটা আমরা পেয়েছি, প্রবলেমের জন্য জিনিসটা করতে হচ্ছে। শেয়ার করবো কি কোয়ারেন্টাইন কেন হচ্ছি। উই হ্যাভ টু থিঙ্ক ইন এ নেগেটিভ ওয়ে রাইট নাও। সো হ্যালো ইউ গাইজ, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি, বাড়িতে আছি, সব কিছু খুব ভালো চলছে। এখন আমি বাইরে দাঁড়িয়ে আছি, এখন মর্নিং মোটমাট বাজে 7টা। তো আই থট ব্লগটা এখন থেকে স্টার্ট করা যাক। অ্যান্ড ব্লগটা স্টার্ট করার একটাই কারণ আছে, আজকে অনেক ইম্পর্টেন্ট জিনিস আছে, তোমাদেরকে সব কিছু আস্তে আস্তে জানাবো। হ্যাঁ, বাড়িতে আমরা আমরা কোয়ারেন্টাইন হচ্ছি বলতে পারো, কিছু রিজন আছে, সব কিছু তোমাদেরকে জানাবো। তোমরা সব ব্লগ দেখতে থাকো, ইজিলি আস্তে আস্তে বুঝতে পারবে, বিকজ এই জিনিসগুলো করা খুবই দরকার, এই জিনিসগুলো বুঝতে হবে আমাদেরকে। তো এই রুমটা মানে জাস্ট এই জানলার ভেতরের রুমটা আছে, এই রুমটাতে আমরা কোয়ারেন্টাইন রুমটা বা এটাকে রেডি করবো হোম কোয়ারেন্টাইনে। সো এটা তোমাদেরকে সব কিছু দেখাবো আমি। সো কিছু কিছু জিনিস আছে তোমাদেরকে জানাবার আছে, যে রিসেন্টলি হয়েছে। তো সেই জিনিসগুলো অনেক দিন থেকে বললাম না, মুডটা ভালো নেই জাস্ট বিকজ অফ দিস। তো চলো যাই, রুমটাতে যাই, তোমাদের দেখাই কি কোন 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 জায়গাগুলো কী কী সরাতে হবে, বিকজ একটা কোয়ারেন্টাইন হোম কোয়ারেন্টাইন রুম বানাতে অনেক ঝামেলা আছে, সব কিছু জিনিস ক্লিন করতে হবে। সো এই অর্ডারটা আমরা পেয়েছি, সো এই অর্ডারটা ফলো করতে হবে। চলো এবার যাই, তোমাদেরকে দেখাই। আমি বাইরে আছি, ঠিক আছে, তুমি জিনিস দেখে বুঝতে পারছো, বাইরে যে এসির আউটডোর ইউনিটটা সব কিছু এখানেই আছে। তো চলো যাই, আগে আমি এখন ভেতরে যাই, তোমাদের দেখাচ্ছি সব। সো আমাদের এখানে গ্রিনারিটা দেখো, শুধু টোটাল তোমরা গ্রিনই দেখতে পারবে, এই দিক থেকে ওই দিক টোটাল গ্রিন। বাড়ি, দিস ইজ দ্য হাইওয়ে, অ্যান্ড এটা পুরো বাড়ি, এই যে পাহাড়টা সামনে, এইদিকে পুরো গ্রিন এরিয়া দেখো। সো রুমে এসে গেছি, তোমাকে ফার্স্টে তোমাদেরকে বলে দিই যেটা ক্লিন করা আছে। দেখো এই আলনাটা দেখতে পাচ্ছ, এই আলনাটা টোটাল মায়ের জিনিস আছে, আমাদের জিনিস আছে, এই টোটাল আলনাটাকে ক্লিন করতে হবে, বিকজ এখানে জিনিস এখন রাখা যাবে না, আমাদের জিনিস ওই রুমে যাবে। আর এই রুমে জিনিস যেটা যেটুকু দরকার সেইটুকু জিনিস থাকবে। এই যে ড্রেসিং টেবিলে যে জিনিস আছে এগুলো সব ক্লিন হয়ে যাবে, ম্যাক্সিমাম কিছু কিছু জিনিস যেগুলো দরকার সেগুলো থাকবে, আর যেগুলো দরকার নেই সেগুলো সরিয়ে দেবো এখান থেকে, বিকজ আর আমাদের বাচ্চারা এখনো ঢাকা আছে, সো ওদেরকেও সরাতে হবে, ওদেরও ক্লিন করে এই রুম থেকে সরিয়ে অন্য রুমে রাখা হবে, অন্য কেউ দেখবে, বিকজ আমাদের কিছু প্রবলেমের জন্য জিনিসটা করতে হচ্ছে। আর অনেক কিছু আছে যে মানে জিনিসগুলো আস্তে আস্তে ক্ল্যারিফাই করবো, এগুলো কি করে হলো, এগুলো অনেক দিন থেকেই চলছিল মাথার মধ্যে, বাট আমি ভাবলাম জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাক, তারপরে তোমার সাথে শেয়ার করবো কি কোয়ারেন্টাইন কেন হচ্ছি আর কি কারণ কোয়ারেন্টাইন হোম কোয়ারেন্টাইন হওয়ার। কিন্তু তোমরা জানো এখন কিসের জন্য, এখন হ্যাঁ কোভিডের জন্যই হচ্ছে লোকে, সিম্পল থিং হচ্ছে। আর তোমাদের কাছে কিছু লুকোবার নেই, তোমাদেরকে ভেরি ক্লিয়ারলি সব কিছু বলছি। অ্যান্ড উই হ্যাভ টু থিঙ্ক ইন এ নেগেটিভ ওয়ে রাইট নাও, বিকজ যদি পজিটিভ ওয়েতে এটা নিতে যাই হতে পারে পজিটিভ ওয়েতে বলবো না কারোর হচ্ছে না, তো এটা বললে তো পুরোপুরি ভুল, এটা তো বলা যায় না, এটা তো উই হ্যাভ টু অ্যাকসেপ্টেড কি না, যদি যদি হতে পারে দ্যাট ইফ একটা কোয়েশ্চেন থাকে না, ইফের পাশে একটা কোয়েশ্চেন মার্ক লাগানো থাকে, সেটা নিয়ে চলতে হবে। তো চলো আগে যাই, এগুলোকে সব কিছু করি ঝটপট করে, তোমাদেরকে সব কিছু দেখাচ্ছি উইথ এ স্মাইলি ফেস। আমরা কোনোদিন উইদাউট স্মাইল ফেস থাকি না, অলওয়েজ হাসি খুশি থাকি। তো চলো এগুলো আমি কমপ্লিট করি, এগুলো ক্লিন করি। এই যে এটা সরাই, এই যে দাঁড়াও এটা সরাই, বেডটা ক্লিন করে দিয়েছি অলরেডি, উঠে উঠে মা ক্লিন করে দিয়েছে। সো এগুলো ক্লিন হয়ে যাক, সব কিছু হয়ে যাক, ততক্ষণ তোমরা সব কিছু দেখতে থাকো এক এক করে। আলনাটা যখন ক্লিন করলাম, ক্লিন করার পর দেখো একটা ক্যারাম বোর্ড, এটা এটা কিন্তু অনেক পুরনো, মোটমাট 10-15 বছর উপর পুরনো, এটা 15 বছর হলো, 12-15 বছর তো হবেই ক্যারাম বোর্ড। এটা আমি অনেকদিন পর তোমাদেরকে দেখাচ্ছি, আজকে ইউজ করেছি। সো এটা ক্লিন হয়ে গেছে, আর এটাকে এখন স্যানিটাইজ করে দিই পুরো। আর স্যানিটাইজার আমি এই বোতলে ভরে রেখেছি। সো এখন চাই হচ্ছে আমাদের মর্টিন, অ্যান্ড যেগুলো দরকার ডেইলি ওয়াইজে, যে হয়ে গেল সোপ হয়ে গেল, দেন পেস্ট হয়ে গেল, এগুলো আলাদা করে টোটাল করে নিচ্ছি সব রুমে আমরা নিজের আলাদা করে। Oh my baby, got me staring at you. So I'm crazy.
Watch you bend that back for me. তো এই যে আপাতত যতগুলো জিনিস লাগবে, যেরকম হয়ে গেল এই সার্ফ হয়ে গেল, হ্যান্ড ওয়াশ হয়ে গেল, পেস্ট হয়ে গেল, সাবান হয়ে গেল কাপড় কাচার, দেন বাসন ধোয়া সাবানটা আজকে চলে আসবে, অর্ডার করা আছে। এই যে মর্টিন হয়ে গেল, বাথরুম ক্লিনার হয়ে গেল, চান করা সাবান হয়ে গেল। যতটুকু দরকার সেই প্রোডাক্টগুলো টোটাল আমি মানে প্রোভাইড করে দিলাম রাইট নাও। যেগুলো দরকার পড়বে আরও প্রোভাইড করানো হবে। সো তোমরা জিনিসগুলোতে বুঝতেই পারছো জিনিসগুলো মুভমেন্টটা একটু ক্রুশাল হচ্ছে। এটা কোনো প্ল্যান ছিল না, অল অফ এ সাডেন এটা হলো। আর এটা হওয়ার একটাই কারণ আছে, বিকজ যে রুলগুলো বানানো হয়েছে ফ্রম WHO সেটা আমরা ফলো করছি, সেটা ফলো করতেই হবে, আমাদের কাছে কোনো অপশন নেই। অ্যান্ড ওটা ফলো করে যদি মানুষ ঠিক হতে পারে তো ইটস রিয়েলি গুড। তো চলো এগুলোকে আমি এখন ওয়াশরুমে রেখে দিই। আর একটা শুধু বাসন ধোয়ার যেটা সাবান থাকে ভিমবার সামথিং, ওটা অর্ডার করা আছে, ওটা আজকের মধ্যে দুপুরবেলার মধ্যে আমাদের কি বলে ডেলিভারি করে যাবে। তারপরে ওটাকেও অ্যাড করে দেবো, দ্যাটস ইট। সব কিছু ক্লিন। এই যে আলনা ক্লিন হয়ে গেছে। এইদিকে যত ছিল দেখো এগুলোকে টোটাল আমি ক্লিন করে জিনিস কমিয়ে দিয়েছি। ওই যে ওটা বেড ঝাড়া ঝাড়ু, দেন এগুলো আমি ল্যাপটপ অ্যান্ড অল ওই রুমে নিয়ে নিয়েছি। আর ওই রুমে একটু মেস হয়ে গেছে, তোমাদেরকে ওই রুমটাও দেখাচ্ছি। ওয়েট, ওই রুমটা একটু মেস হয়ে গেছে আজকে, একটু মেস হয়ে গেছে, কিছু করার নেই। এখন দেখো পিছনেও মেস হয়ে আছে, এই মেসগুলোকে ক্লিন করতে হবে আমাকে। এই রুমটা পরে ক্লিন করলেও চলবে। আর এই যে ল্যাপটপের চার্জার সব বার করে নিয়েছি। আর টোটাল জিনিস যেগুলো যেগুলো দরকার পড়বে ডেলি ওয়াইজে সব বার করা হয়ে গেছে। মা ওদিকে কাজ করছে, আজকে মা আসতে পারছে না বিকজ মাও বিজি আছে অন্য কাজ নিয়ে। আর ওদিকে ওয়াশিং মেশিনও চলছে, অনেক কাপড় কাচা হচ্ছে সব ক্লিন করে। সো আমি এই যে জিনিসগুলো ব্লগটা মেবি অনেক লম্বা হয়ে যাবে, তো জাস্ট বিকজ অফ দ্যাট আমি এখন ভাবছি আজকে সেই জিনিসটা তোমার সাথে আমাকে ক্লিয়ার করতে হবে ভালোভাবে, কি এই রুমগুলো আমাকে মানে হোম কোয়ারেন্টাইন কেন করা হচ্ছে, বিকজ দের ইজ এ রিজন। অ্যান্ড মানে সব কিছু মিলিয়ে মানে ম্যাচ আপ করে নিয়ে কিছু একটা জিনিস এমনি বেরোচ্ছে যেটা তোমাদেরকে জানানো খুবই দরকার। তোমরা জানতে পারবে, জাস্ট একটু ওয়েট করো ফর দ্য টাইম, সব কিছু তোমরা জানতে পারো। তো এখন বসলাম টোটাল কাজ কমপ্লিট করে, টোটাল কাজ কমপ্লিট হয়ে গেলো। যেগুলো কাজ বাকি ছিল মানে টোটাল শুধু এখন মপিং বাকি আছে, পুরো ঘর ক্লিন করতে হবে, পুছতে হবে, দ্যাটস ইট। আর টোটাল কাজ হয়ে গেছে A to Z। যত ওই ঘরটাকে ক্লিন করা, এক একটা জিনিস সরানো, এই দেখো বেড ফেড সব ক্লিন করা, এদিকে ওয়ার্ড্রোব সব বন্ধ হয়ে গেছে, সব ক্লিন করা, ডাস্টিং হয়ে গেল, হাল খারাপ। শুধু এবার মপিংটা করার পরই স্নান করতে যাবো, স্নান করে এসে ভাবছি ব্লগটা আগে এন্ড করে দিই, আর ব্লগটা টানবো না আজকে। এই যে আমার ব্রেকফাস্ট এসে গেছে, রুটি, ভিন্ডির তরকারি আর দই। আচ্ছা ফট করে একটা কথা মনে পড়লো, তো আই থট কি তোমাদের বলে দেওয়া উচিত। মেনলি কালকে একটা কোয়েশ্চেন এসেছিল অ্যাবাউট কি তোমরা যে মানে গ্রসারি আইটেম যেটা আছে মানে যেটা জাস্ট ইউজ নেই পরে ইউজ করবো, সেটা তোমরা 15 days আফটার ইউজ করো না। বাট কাঁচা জিনিস আমি এই মুহূর্তে নামটা মনে করতে পারছি না, বাট যেটা কাঁচা জিনিস আছে আদারওয়াইজ মিট আর ফিশ আছে, তো সেটা তোমরা কি করো। রাইট নাও আমাদের বাড়িতে এখন ফিশ মিট ননভেজ আইটেম ঢুকছে না, সেটা নিয়ে আমি ক্লিয়ার করেছি ব্লগে, দেখতে পারো। আর যেটা ভেজিস আছে ওটা মেনলি আমি আসার পর অ্যাটলিস্ট তরকারিগুলোকে একটা বড় জায়গাতে ঢেলে নিয়ে, টোটাল তরকারিগুলোকে ঢেলে নিয়ে ওর মধ্যে ভিনেগার অ্যান্ড একটু নুন আর গরম জল দিয়ে মোটমাট হাফ অ্যান আওয়ার থেকে 1 ঘন্টা ছেড়ে দিই। তারপর ওটাকে জলটাকে ঢেলে ঝেড়ে নিয়ে রোদে শুকিয়ে দিই, দ্যাটস ইট। এটা করলেই কিচ্ছু হবে না, একদম ক্লিয়ার। যত কেন কি ভিনেগার এত স্ট্রং একটা কাইন্ড অফ এ কি বলে সোডা অ্যান্ড মিক্স আপ কিছু থাকে, তো জাস্ট বিকজ অফ দ্যাট কি সেই জন্য আমাদের কিছু বাঁচে না। আর তোমরা দেখাচ্ছি পিছনে এই যে আমাদের এক্ষুনি জিনিস একটু আগে দিয়ে গেছে, টোটাল জিনিস আমাদের জাস্ট জিনিস দিয়ে গেছে, আমাদের নামে আছে জিনিস। এই দেখো আটা, এই যে যত এগুলো কিন্তু আমি এখন কমসে কম 15 days কিচ্ছু খুলবো না। এগুলো মোটমাট আমি 15 days কিচ্ছু খুলছি না, কারণ খুলে কোনো লাভ নেই, নিজেকে ক্ষতিটা বাড়ানো। তো জাস্ট বিকজ এখন 15 days ওগুলো ওখানে অমনিই থাকবে। 15 days পর বার করে নেবো, কোনো স্যানিটাইজ করার ঝামেলাই নেই। বিকজ আমি যদি স্যানিটাইজ করতে যাই অনেক টাইম লেগে যাবে জিনিসটা করতে, আর অনেক জিনিস খারাপ হবে। অলরেডি আমার সাথে হয়েছে এটা। তো তোমাদেরকে একটা জিনিস আমি বলে দিই, খুব মানে ইম্পর্টেন্ট জিনিস রাইট নাও, এটা তোমাদেরকে বলছি আমি। দাঁড়া আগে বসি এক জায়গাতে, আজকে থকে গেছি, ঘুরে ঘুরে চরকির মতন ঘুরে যাচ্ছি পুরো ঘরের মধ্যে, এত কাজ। সো বকর করতে করতে বসলাম, আগে বসে নি মানে ঘুরতে টেনশন হয়ে যাচ্ছে মাথার মধ্যে, মাথাটা না একদম মানে ফাটছে একদম। সো মেনলি তোমাদেরকে আমি দুটো জিনিস বলে দিই, আমি রাইট নাও এই দুটো জিনিস ফলো করছি। এটা মেবি অনেকেও ফলো করছে, আদারওয়াইজ করছে না, বাট এই দুটো জিনিস তোমরা ফলো করো, দেখো অনেক কাজ ইজি হয়ে যাবে। বিকজ রাইট নাও উই ডু নট হ্যাভ এনি অপশন কি তুমি এই জিনিসটা করবে আর ওইটা করবে না, বিকজ সব কিছু কাজ করতে হবে কিন্তু নিজেকে বাঁচিয়ে রেখে, রাইট। তো দুটো মেন হচ্ছে, ফার্স্ট অফ অল আমি যেটা করি সেটা হচ্ছে যে তোমাদেরকে বললাম যেমনি বাড়ি থেকে আমি বেরোয়ার সময় যদি আমি বাইরে বেরোচ্ছি কোনো কারণে, যদি আমি একা বাইরে বেরোচ্ছি কোনো কারণে আর আমার কাছে বাড়িতে কেউ নেই মেনলি, আদারওয়াইজ বাড়িতে কেউ থাকলেও তুমি যদি বাইরে নিজে সেফটি চাও, বাড়িতে বেরোলে পার্স
আদারওয়াইজ ওয়ালেট, কোনো হ্যাঙ্কি মানে রুমাল, কোনো ক্যাপ, কোনো রকমের গ্লাস, কোনো রকম যেটা স্পেক্স যারা পড়ে, যাদের যাদের দরকার, যেগুলো তারা তো পড়বেই, কোনো গ্লাস এগুলো নিও না। আর মেনলি যতটা নিজেকে খালি রাখতে পারো, টি শার্ট জিন্স, আদারওয়াইজ মেয়েরা হচ্ছে যেটা পরে যাচ্ছে ওইটাই পরে যাও। গ্লাভস অ্যান্ড মাস্ক তো ইটস ইম্পর্টেন্ট, আদারওয়াইজ ওইটা ছাড়া তোমরা আর কিছু এক্সট্রা নিও না রাইট মুভমেন্টে, কেন কি এখন আর কিছু নিয়ে যাও না বাইরে, কেন কি যতগুলো জিনিস তুমি বাইরে নিয়ে যাবে, যেমনি তুমি ঘড়ি পরে গেলে, রুমাল নিয়ে গেলে, পার্স নিয়ে গেলে, ওয়ালেট নিয়ে গেলে, তাহলে কি হবে, বাইরের থেকে এসে তুমি কিন্তু সব জিনিসগুলো একটা স্যানিটাইজ করা ঝামেলা থাকে। অতটুকু অ্যামাউন্টে জিনিস নিয়ে যাওয়ার জন্য তুমি ভেজ মার্কেটে গেলে, ঠিক আছে, ভেজ মার্কেটে তোমাকে কাঁচা বাজার থেকে কিছু জিনিস কিনে নিয়ে আসা, তো ওখান থেকে যদি তোমার কাইন্ড অফ জুটের থলি দিচ্ছে, তাহলে তুমি থলিটাও নিও না, দিস ইজ দ্য ফার্স্ট থিং। তাহলে কি হবে, ইজি হবে, তোমাকে অতগুলো জিনিস স্যানিটাইজ করতে হবে না, তোমার কাজটা কমলো না। সেকেন্ড, আমি একটা না বাজেট বানিয়ে নিই, মেনলি একটা বাজেট বানিয়ে নিই, উইচ ইজ যদি আমার দরকার পড়ে, ধরুন আমি যাচ্ছি সবজি আনতে, ভেজ নেবো, ডিম নেবো, একটা জাস্ট এক্সাম্পল দিচ্ছি, দুধ নেবো, পনির নেবো, ব্রেড নেবো, মিক্স আপ করে দেখি একটা বাজেট হচ্ছে আমার একদিনে, আজকে যদি হয় তো 1000 টাকায় আমার সেটা কমপ্লিট হয়ে যাবে, মানে সব কিছু নিয়ে 1000 টাকা লাগবে। সো মোটমাট আমি না ওই 1000 টাকা, বিকজ যদি তোমাদের বাড়ির আশেপাশে মার্কেট আছে 5 মিনিটস ওয়াকিং ডিস্টেন্সে, তো তাহলে ওই 1000 টাকাটাই নিয়ে যাও, তাহলে কি হবে, তুমি যে তো সবাই জানো কি এখন নোট অ্যান্ড কয়েন, সিক্কা, এই দুটো জিনিসের মধ্যে খুব বেশি লোকের মধ্যে স্প্রেড হচ্ছে, নিউজটা আসছে, এটা সত্যি হচ্ছে, মেটালে অনেক দিন থাকে। তো জাস্ট বিকজ অফ দ্যাট তুমি অতটুকু অ্যামাউন্টে টাকা নিয়ে যাও, যেইটুকু অ্যামাউন্টে তোমার টাকা লেগে যাবে মার্কেটে, আর 1 পয়সা বাড়িতে রিটার্ন আসবে না, তাহলে কি হবে ওই মুমেন্টে, তো তোমার টাকাটা হিসাবে খরচাও হলো, টাকাটা রিটার্ন আসতো না, তাহলে তোমার কোনো ভয় থাকলো না কি আমি যদি বাড়িতে টাকাটা নিয়ে আসি সেই কারণে যদি স্প্রেড হতে পারে বাড়িতে, সেটা হবে না। অ্যান্ড আসার পর যদি না, ফার্স্ট অফ অল যদি কোনো কিছু টাকা দিন, 10 টাকা বা 15 টাকা 20 টাকা এক্সট্রা বেঁচে যাচ্ছে, সেটাই তুমি এক্সট্রা কিছু জিনিস কিনে নিয়ে চলে আসো, তাহলে পরে ওটা ইউজ হয়ে যাবে, কিন্তু ওই টাকাটা যদি তুমি সাথে আনবে, ওটার সাথে কিন্তু আসতে পারে, কারণ বিকজ ওই টাকাটা কোন এরিয়া থেকে, কার হাত থেকে, কোথার থেকে তোমার কাছে এসছে তুমি জানো না, বিকজ টাকা এদিক ওদিক রোটেট হতে থাকে এক জায়গা থেকে আরেক জায়গা। সো বেটার নিজেকে সামলে রাখতে হবে। সো এই দুটো জাস্ট একটা কাইন্ড অফ আইডিয়া তোমাদেরকে দিয়ে দিলাম। আর দেখতে পাচ্ছ পুরো টায়ার্ড হয়ে আছি আমি আজকে। টায়ার্ড হওয়ার কারণ তোমরা জানো কি, কাজ করছি ঘরের মধ্যে, তোমাদেরকে কালকে আমি পুরো ক্লিয়ারলি জিনিসটা বুঝিয়ে দেবো কি কি কারণে কোয়ারেন্টাইন করা হচ্ছে, কি কারণে হোম কোয়ারেন্টাইন করা হচ্ছে, এসব কাজ কেন হচ্ছে বাড়িতে, অনেক কিছু কথা আছে, বিকজ আস্তে আস্তে বসে তোমাকে টোটাল জিনিস তোমাদেরকে জানাতে হবে কি ব্যাপারটা কি। আর এই যে আলমারিটা দেখছো, এটা এটা অলমোস্ট আমার মনে হয় মায়ের বিয়ের আলমারি, এটা অনেক দিন হয়ে গেল, 28 ইয়ার্স অলমোস্ট। শোনো এটার হাল এমনি, কিন্তু আমি কোনোদিন কোনো দাদু দিয়েছিল বলে না কালার করিয়েছি না কিছু, মা পছন্দ করার, মা বলছে যেমনি মানে যেমন আছে রাইট নাও সেটা তেমনই থাকতে দে। আর এগুলো আমার কাজ ছোটবেলায়, বেনটেন, দেন কোথায় গেল এই যত WWE এর ক্যারেক্টারগুলো টোটালি, মিকি মাউস, দেন পোকেমন, এগুলো লাগিয়ে লাগিয়ে খুব বাচ্চারা সবাই করতো, আমি এগুলো খুব করেছি এগুলো। আর তো এখন দেখি লাঞ্চে কি হয়, যাই স্নান টান করি। আমি ভাবছি না আজকে ব্লগটা স্নান টান করার আগে তো ক্লিয়ার করে আপলোড, এডিট করে আপলোড করে দেবো, বিকজ বেশি দেরি টানবো না ব্লগটাকে। এটা কোনো রকম একটা জিনিস তোমাদের ইনফরমেশনও দেওয়ার ছিল, একটা জিনিস বলার ছিল, আমার লাইফে কি ঘটছে রাইট নাও সেটা তোমার সাথে শেয়ার করার ছিল। আর দম নেই আমার ব্লগিং করার। এবার কাল আসবো, কাল এসে ব্লগ করব, কাল এসে আবার নতুন কোনো ব্লগের সাথে, কালকে আমি পরশু তোমার সাথে দেখা করব, কালকে পরশু তোমার সাথে দেখা করবে। এখনকার জন্য বাবাই, আর বেশি কথা বলছি না, বলি তাও বাবা করে দেখি আসছে পেছনে একজন, ওখানে কিন্তু আছে, ওইদিকে আসছে না, একদম দম নেই, শরীর একদম ওভার। এবার যাবো, খালি বলেছিলাম সব কাজ করে স্নান টান করে, স্নান টান করবো আর বাস রিটার্ন ঘুমাবো গিয়ে নিয়ে, এখন আর কিছু ভালো লাগছে না। এই দেখো কি সুন্দর সেট হয়ে আছে, এখনই উঠবো পুরো বাবাজি হয়ে যাবো। তো চলো যাই এবার, ভালো করে থাকি। ওর পাখাটাও বন্ধ হয়ে গেল আমাকে দেখে নিয়ে, একজন আসছে কিনা নি, ও আসবে না। চলো ভালো থেকো, স্মাইল করতে থেকো, নিজের খেয়াল রেখো, বাবাই।